আমাদের এআই এর সর্বপ্রথম অ্যালগরিদম আমরা ধরবো এবং অ্যালগরিদম আমরা চেক দেব। দেখেন একটু ওয়েট। হ্যাঁ, আমি ট্রেডিং চার্ট দেখতে পাচ্ছি এবং বিশ্লেষণ নিশ্চিন্তে সেল ট্রেড করতে পারেন। দাঁড়ান, সেল ট্রেড এখনই করবেন না। এটা শুধু মনে রাখেন যে সেলিং এর জন্য দিছে, জাস্ট এতটুকু। মার্কেট দেখেন, মার্কেট একদম আপ ট্রেন্ড না মার্কেট এখান থেকে? কথা বলেন, একজন কথা বলেন। জি ভাই, আপনি হ্যাঁ, এখান থেকে কি সিগন্যাল আপনার দিছে আমাদের চলে এআই সেলিং এর জন্য, তাই না? জি সেলিং এর জন্য। হুম, শুধু মনে রাখেন যে আমাদের এই হচ্ছে সেল। ঠিক আছে, একটু ওয়েট করেন, পরবর্তী সিগন্যাল আমাদেরকে দেবে। পরবর্তী সিগন্যাল কি দেয় এটা আমরা লিখে লিখে রাখবো। দাদা ভাই, মার্কেট কি ইউএসডিটি এআরএস? হ্যাঁ, ইউএসডি এআরএস মার্কেট, ইউএসডি এআরএস আর্জেন্টিনার। 93%। নাইম ভাই, আমি শোনার সাথে সাথে ডাউনে ট্রেড নিয়ে নিছি। আর অ্যালগরিদম নিশ্চিন্তে বাই ট্রেড লস করতে খাইছেন ভাই। পারেন। বাই ট্রেড, একটু ওয়েট। আমি যখন থেকে বলবো তখন থেকে ট্রেড করবেন, আগেই ট্রেড নেওয়ার দরকার নেই। আমি তো বলতেছি যে এটা হচ্ছে উল্টো দিকে, মানে ক্রস। বুঝতে পারছেন? আপনি খাতা কলম নিয়ে বসেন। আর এই সিগন্যালটা হচ্ছে বাই সিগন্যাল, রানিং ক্যান্ডেল যেটা আছে এটা হচ্ছে বাইং এর জন্য সিগন্যাল। বুঝতে পারছেন? ম্যানেজমেন্ট করবেন। ম্যানেজমেন্টটা কিভাবে করবেন? ম্যানেজমেন্টটা এইভাবে করবেন যে $1 যদি আপনার লস যায়, পরবর্তী ট্রেড আপনি $2-এর। $2 যদি লস যায়, পরবর্তী ট্রেড আপনি $4-এর করবেন। জাস্ট এতটুকুই। এই যে রানিং ক্যান্ডেল আছে, এই রানিং ক্যান্ডেল কিসের সিগন্যাল দিয়েছে বলেন তো? বাইং এর জন্য। বাইং এর জন্য। এটা উল্টো দিকে যাচ্ছে। তাহলে মার্কেটের অ্যালগরিদম আমরা কি বুঝলাম? উল্টা। উল্টা। ঠিক আছে? আমরা বুঝলাম কি? উল্টা। দাঁড়ান, সেলিং এর জন্য হোক, আপনারা এখান থেকে পরবর্তী সিগন্যাল নিশ্চিন্তে বাইং সেল এর জন্য ট্রেড ট্রেড করতে করেন। পারেন। বাইং এর জন্য ট্রেড করেন এখান থেকে। আরে এত সমস্যা! বাইং এর জন্য ট্রেড করছেন? জি জি। হ্যাঁ, বাইং এর জন্য ট্রেড। আসলে আমরা এই জায়গা থেকে অ্যালগরিদম কি পাইছি? আমাদের এআই এর অ্যালগরিদম কি উল্টো দিকে না? এআই অ্যালগরিদম হচ্ছে সেলিং এর জন্য। এআই এর অ্যালগরিদম আছে সেলিং এর জন্য, কিন্তু আমরা ট্রেড করছি এখান থেকে বাইং এর জন্য। জি। এখন দেখেন, এটা আমাদের হচ্ছে সেল, বাইং এর জন্য চলে গেছে। এটা আমাদের হচ্ছে বাই, এটা সেলিং এর জন্য চলে গেছে। যেটা আমরা বুঝলাম এবং যেটা আমরা জানলাম এটা। আমি এটাকে ডন্ট ডিস্টার্ব চালু করে রাখি। নেক্সট সিগন্যাল, লাস্ট অফ দা টাইম আমাদের কি প্রফিট না? প্রফিট প্রফিট। নিশ্চিন্তে প্রফিট। বাই ট্রেড করতে পারেন। জি দাদা ভাই। বাই ট্রেড, এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করেন। জি জি, সেলিং এর জন্য ট্রেড করছি। এখান থেকে ট্রেড হবে সেলিং এর জন্য, বাস এতটুকুই কাম তামাম। আর সেফটি আহামরি কোনো মার্জিন। বিষয় না। সেফটি মার্জিন দিচ্ছে, সেফটি মার্জিন নেন। আমাদের এআই যেদিকে বলবে তার বিপরীতে নেব আমরা, কারণ মার্কেটের অ্যালগরিদম উল্টো দিকে। বুঝতে পারছেন? এটা লাস্ট 6 জি। সেকেন্ডে এসে প্রফিট দিল না আপনাদেরকে? জি দাদা ভাই। আপনারা তো এতক্ষণ মনে করেন যে পুটকি চাইপেই ধরে ও আছেন যে প্রফিট লস দিছে গেল, দাদা ভাই। লস গেল। আপনারা তো এতক্ষণ মনে করেন এটা আপনাদের প্রফিট দিও দাদা ভাই ইনশাআল্লাহ। হার্টবিট যে আপনাদের চিপা হয়ে গেছে যে ভাই গেল গেল গেল, ভাই গেল, ভাই গেল, এইরকম করতেছেন আপনারা। আরে লস তো দিবেই এখানে। আরে কি না আছে? ভাই, আমরা তো চিনি। আরে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন এগুলা। নিশ্চিন্তে সেল ক্যান্ডেল ট্রেড সেলিং এর জন্য। করতে পারেন। বাইং এর জন্য ট্রেড করেন। ক্যান্ডেল আমার কিন্তু প্রফিট দিছে এখানে। বাইং এর জন্য ট্রেড করছেন? ক্যান্ডেল লাফাইয়া একেবারে উপরে চলে গেছে সেকেন্ডে। উপরে উঠে গেছে দাদা। লস গেছে দাদা, দ্বিতীয়টা লস গেছে। যারা দ্বিতীয়টা লস সেফটি মানে মার্জিন নিছে এটা ডোজি হইছে। আমি সেফটি মার্জিন নিছি, আমার প্রফিট। আমারও প্রফিট হয়। আচ্ছা, স্ক্রিনশট নেন, এগুলো ফিড পাবলিক গ্রুপে আবার দিতে হবে, নাহলে তো পাবলিক তো মনে করেন যে পাগলা হয়ে যাবে। ভাই রানিংটা নিতে পারেন, আগে আচ্ছা, চলে গেছে। সমস্যা নাই, ওটা আহামরি কোনো বিষয় না। আমারটা লাইভ থাকতেছে, আমি লাইভে আছি। লাইভে বলতে আমার রেকর্ডিং চলতেছে, ঠিক আছে? এই রেকর্ডিংটা পাবলিকদেরকে দিয়ে দেবো, বাস। যারা যারা দেখবে তারা তো বুঝবে, আর যারা দেখবে না তারা তো বুঝবে না। বুঝতে পারছেন?
জি জি দাদা ভাই। কয়টা ট্রেড হলো এখন পর্যন্ত? 3টা ট্রেড। 3টা ট্রেডের ভিতরে 3টাই শিওর শট। আমরা জি দাদা। 100% প্রফিটেবলে আছি না এখন পর্যন্ত? 3টায় প্রফিট। জি হ্যাঁ। জি দাদা ভাই। নিশ্চিন্তে সেলিং বাই এর জন্য ট্রেড করতে পারেন। সেলিং এর জন্য ট্রেড করেন। সেলিং এর জন্য ট্রেড। সেলিং এর জন্য বাস এতটুকুই। এত মনে করেন যে হার্টবিট, মনে করেন যে প্রেসার নিয়ে তো লাভ নেই। এআই যেটা বলবে, অ্যালগরিদম যেটা ধরবো, তার সাথেই আমরা যাব। তার বিপরীতে আমরা কেন যাব, তাই না? আপনারা তো শুনতে পাচ্ছেন যে নিশ্চিন্তে বাইং এর জন্য ট্রেড করেন, নিশ্চিন্তে সেলিং এর জন্য ট্রেড করেন। শুনতে পাচ্ছেন না আপনারা এটা? জি শুনতে পাচ্ছি। জি দাদা ভাই শোনা যাচ্ছে। তাহলে এখন বলেন যে আমাদের এআই কতটুকু পাওয়ারফুল? দাদা আসছে তো লেট করে দিয়েছি, কোন মার্কেটে আছেন একটু বলেন না। ইউএসডি এআরএস টাইম মতো আসবেন, টাইম মতো। ওই দেরি আসলেন পরে আসলেন হবে না, টাইম মতো আসতে হবে। দাদা ইউএসডি এআরএস। হ্যাঁ, এআরএস আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এই যে একটা লস, এখন একটু হোল্ড করেন, ঠিক আছে? এই যে একটা লস দিছে, এখন একটু হোল্ড করেন। ওকে। নিশ্চিন্তে বাই ট্রেড করতে পারেন। বাই ট্রেড এগিন আমাদের বাই ট্রেড মনে রাখেন। এটা কি বাইং এর জন্য? এর আগেরটা আমাদের কি সিগন্যাল দিছিল? বাইং এর জন্য, তাই না? সেলিং এর জন্য। সেলিং এর জন্য দিছিল ক্যান্ডেলসে বাইং। সেলিং এর জন্য আমি অ্যালগরিদমটা লিখতেছি এই জায়গায়। সেলিং এর জন্য উল্টো দিকে, বাইং এর জন্য পারফেক্ট দিকে। এই সিগন্যালটা কি দিল? বাইং এর জন্য। বাইং এর জন্য। আবার বাইং এর জন্য এটা যদি আবার পারফেক্ট হয়, তাহলে মার্কেটের অ্যালগরিদম পারফেক্ট অনুযায়ী চলবে। বুঝতে পারছেন? জি জি দাদা ভাই। মানে এটাই হচ্ছে বিষয়। মানে মার্কেটের অ্যালগরিদমটা ঠিক এটাই হচ্ছে বিষয়। আর আহামরি কোনো বিষয় নাই এই জায়গায়। এখন যদি এটা উল্টো দিকে আসে, এখন যদি এটা উল্টো দিকে বাইং এর জন্য সিগন্যাল দিছে, সেলিং এর জন্য যদি আসে, তাহলে মার্কেটের অ্যালগরিদম কি ওই আগের উল্টো দিকেই ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব? একটু ওয়েট, এখান থেকে উল্টো দিকে আসছে, তাই না? নিশ্চিন্তে সেল ট্রেড বাইং এর করতে জন্য পারেন। ট্রেড করেন, বাইং এর জন্য বায়ারের জন্য ট্রেড করেন। এটা শিওর শট ভাই। এই যে আমাদের এই রানিং ট্রেডটা সব কয়টা ট্রেড চলতেছে? 5টা ট্রেড। হ্যাঁ 5টা ট্রেড। 5টা ট্রেড। 5টা ট্রেডের 4টা ট্রেডের ভিতরে আমরা 3টা ট্রেড প্রফিট করছি। এই যে জি একটা ট্রেড আমাদের লস গেছে, এন্ড এই যে রানিংটা চলতেছে, রানিংটা আপাতত লস আছে। দেখা যাক লাস্ট অফ দ্য টাইম কি হয়। আমাদের এআই যেহেতু বলছে এখান থেকে যে মার্কেটের অ্যালগরিদম উল্টো দিকে চালানো সম্ভব, মার্কেটের অ্যালগরিদম উল্টো দিকে, দেখা যাক কি হয়। এটা আমাদের কি সিগন্যাল ছিল? এটা সেলিং এর জন্য, তাই না? জি সেলিং এর জন্য। এখানে অ্যালগরিদমটা দেখেন, সেলিং এর জন্য যদি এখন পারফেক্ট হয়, তাহলে মার্কেটের অ্যালগরিদম পারফেক্ট আছে। এটা হচ্ছে মেইন একটা বিষয়। এটা কি পারফেক্ট হবে? নিশ্চিন্তে বাই ট্রেড করতে পারেন। এটা এখন বাইং এর জন্য আপনারা ট্রেড করেন। এটা উল্টাপাল্টা করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। কারণ কি এই জায়গায়? কারণ হচ্ছে আমি যদি আপনাদেরকে বুঝাই, তাহলে আমাদের এর আগের ট্রেডটা, মানে এই যে রানিং ট্রেড, এই যে প্রিভিয়াস যে সেল ক্যান্ডেলটা হলো, সেল ক্যান্ডেলটা সহ, এই সেল ক্যান্ডেলটা সহ আমাদেরকে সেল সিগন্যাল দিছে, আমরা সেলিং এর জন্য ক্যান্ডেল পাইছি। এই যে সেল সিগন্যাল দিছে, সেলিং এর জন্য ক্যান্ডেল পাইছি। এটা ছিল হচ্ছে বাই ক্যান্ডেল, সেলিং এর জন্য আসছে। এই যে আমাদের এই ক্যান্ডেলটা ছিল হচ্ছে বাই ক্যান্ডেল, আমাদের বাইং এর জন্য আসছে। তাহলে আমাদের এটা বাইং এর জন্য সিগন্যাল দিছে, আমরা বাইং এর জন্য ক্যান্ডেল পাইছি। এটা আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের বাইং এর জন্য সিগন্যাল দিয়েছিল, আমরা সেলিং এর জন্য পাইছি। এই ক্যান্ডেলটা আমাদের সেলিং এর জন্য সিগন্যাল দিছে, সেলিং এর জন্য পারফেক্টলি আসছে। যেহেতু এখন আমাদের বাইং এর জন্য সিগন্যাল দিছে, এই রানিং ক্যান্ডেলটা বাইং এর জন্য আসতে বাধ্য। জি সিম্পল লজিক। নিশ্চিন্তে সেল ট্রেড প্রফিট করতে পারেন। প্রফিট। প্রফিট, এই যে প্রফিট। বুঝতে পারছেন এটা কি সিগন্যাল দিল? মনেই তো নাই। সেলিং এর জন্য সেলিং এর জন্য। সেলিং এর জন্য। এই যে এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করেন। কি রে? হ্যাঁ, করছে। এটা গ্রিন ডোজি ক্যান্ডেল হইছে না এটা? ভাই আগেরটা আমার রিফান্ড আছে। আর রিফান্ড দিছে, সমস্যা নাই। ওটা আপনি এখনো যে বাইসে আছেন, অনেক অনেক কথা। আমার এখানে আমি ট্রেড করছি 5টা ট্রেড, 5টা ট্রেডের ভিতরে আমার 2টা ট্রেড লস দিছে, 3টা ট্রেড প্রফিট। তাও আমি প্রফিটে আছি। এই রানিং ট্রেডটা সব কয়টা ট্রেড চলতেছে আমাদের এই জায়গায়? রানিং ট্রেড 9টা। 9টা না? জি 9টা ট্রেড।
অ্যালগরিদম ধরা খুবই সহজ, জাস্ট অ্যালগরিদম ধরবেন আর ট্রেড করবেন, বাস এতটুকুই। আচ্ছা এইটা লস। এটাই তো ভুলে গেছি আমি, দাঁড়ান। এটা কি ছিল? সেল সিগন্যাল। নিশ্চিন্তে সেল ট্রেড করতে পারেন। এটা ছিল হচ্ছে সেল সিগন্যাল, তাই না? হুম। এটা সেল সিগন্যাল, এটা উল্টো দিকে গেছে। এর আগেরটা ছিল কি? বাই সিগন্যাল। এই ক্যান্ডেলটা আমরা দেখব, একটু হোল্ড। আমাদের এর আগেরটা ছিল হচ্ছে ডোজি, যেটা দাঁড়াইছে এটা হচ্ছে আমাদের বাই সিগন্যাল, এটা প্রফিট। এই রানিং প্রিভিয়াস যেটা দাঁড়াইলো এটা হলো সেল সিগন্যাল, এটা কি গেছে? উল্টো দিকে গেছে, তাই না? এই যে রানিং হুম। ক্যান্ডেলটা কি? সেল সিগন্যাল না? জি জি। রানিং ক্যান্ডেল আছে সেলিং এর জন্য। এখন যদি এটা বাইং এর জন্য হয় তাহলে মার্কেটের অ্যালগরিদম ঠিক উল্টো দিকে, অর্থাৎ মার্কেটের যে অ্যালগরিদম সিস্টেমটা হচ্ছে, এখান থেকে কয়বার চান্স পাইলাম আমরা? 3 বার। এই যে রানিং অবস্থা পাইলাম কয়বার? 3 বার। 3 বার। তাহলে এখন চিন্তা করেন যে মার্কেটে এখন থাকা উচিত কি থাকা উচিত নয়? মানে আমরা প্রথম অ্যালগরিদম ধরার পরে একটা না উচিত 3টা না। ট্রেড কিন্তু প্রফিট করছি, আমাদের আহামরি কোনো কষ্ট হয়নি। ক্যান্ডেল বাইং এর জন্য হইছে, অ্যালগরিদম উল্টা। নিশ্চিন্তে সেল ট্রেড করতে পারেন। সেল ট্রেড মানে বাইং এর জন্য এটা ট্রেড হবে, বাইং এর জন্য ট্রেড করব আমরা। সেফটি মার্জিন। হুম। বুঝতে তো পারতেছেন যে মার্কেটের অ্যালগরিদম গুলো। জি। আর এখানে অবশ্যই একটা স্টপ লস রাখা উচিত। হ্যাঁ, এটা যে আমাদের এতটুকু এটা স্টপ লস এটা নেব, লস দেওয়ার এতটুকু প্রফিট সম্ভাবনা নেব, আছে দাদা, এতটুকুই। লস দেওয়ার সম্ভাবনা আছে। একটানা তো 3টে লস দিবে না। লস দেওয়ার সম্ভাবনা আছে, একটা না 3টা তো লস দেবে না। আমাদেরকে হোল্ড করে করে দেখতে হবে। যে ফ্যানটা একটু বন্ধ করো তো, আলো বন্ধ হয়ে গেছে করো। দেখা যাক লাস্ট আমরা টাইমে যদি আবার উপরে উঠে যায়, ওটিসি মার্কেট তো বলা যায় না, ঠিক আছে? দেখা যাক। এটা এটা কি সিগন্যাল দিছিল? আমাদের সেলিং এর জন্য। সেল দিছিল, আমাদের ভুল হয়েছে, আমাদের সেল নেওয়া দরকার ছিল, কারণ আমাদের একটানা 3টা তো লস দিবে না। একটা না 3টা লস দেবে না, নিশ্চিন্তে সেল ট্রেড করতে পারেন। নিশ্চিত সেল। এটা ছিল আমাদের হচ্ছে সেলিং এর জন্য, এটা হচ্ছে সেলিং এর জন্য, এটা হচ্ছে প্রফিট দাঁড়াইছে। তাহলে 3টা ট্রেডের ভিতরে এই যে রানিং ক্যান্ডেলটা আছে, রানিং ক্যান্ডেলটাও বাইং এর জন্য নিতে পারেন আপনারা। সেফটি মার্জিন, সেফটি মার্জিন দিচ্ছে। কেন বাইং এর জন্য হবে এটা? এই সেফটি মার্জিন দিচ্ছে, সেফটি মার্জিনে আবার নিচে আবার ডবল জিরো লেভেল আছে। অনেকজন মনে করবে ডবল জিরো লেভেলটা হিট করতে যাবে, ঠিক আছে? বেসিক যারা মনে করে এন্ড মার্কেট যেভাবে চলে, এটা কিন্তু আমাদের অ্যালগরিদম বলতেছে এখান থেকে মার্কেট বাইং এর জন্য যাবে। কেন বাইং এর জন্য যাবে? বাইং এর জন্য যাওয়ার নিয়ম হচ্ছে এটাই, যে এখান থেকে আমাদের এই যে সেল সিগন্যাল পাইছি উল্টো দিকে গেছে, সেল সিগন্যাল পাইছি উল্টো দিকে গেছে। পরবর্তী একটা ক্যান্ডেল আসলো, এটা আমরা সেল সিগন্যাল পাইছি, এটা সেলিং এর জন্য হয়েছে, যেটা আমি এখানে পারফেক্ট টিক চিহ্ন দিয়েছি। পারফেক্ট টিক চিহ্ন কি দিয়েছি? নিশ্চিন্তে এখন সেল ট্রেড করতে পারেন। এটা তো ট্রেড করছেন সবাই, তাই না? জি জি। হ্যাঁ, প্রফিট প্রফিট। একটা না 3টা তো লস দেয় নাই, দিছে? না 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 না। হ্যাঁ, তাহলে এখন আমার কাজের সাথে কথার সাথে কাজের মিল আছে না? জি হ্যাঁ, জি। এখন পর্যন্ত তো আপনারা আমি প্রফিটে আপনার আছেন, সেলে কার নিতে বলছেন কতটুকু তাও নেই নেই। কার কতটুকু প্রফিটে আছেন ওটা আমাকে স্ক্রিন শেয়ার ইনবক্সে পাঠান, আমি আবার পাবলিক গ্রুপে শেয়ার করবো। আর এটা তো ভিডিও তো থাকতেছেই। দেখেন এটা কেন হলো এখানে, মূলত বিষয়টা হচ্ছে এখানে আপনাদের প্রথমে দিয়েছিল হচ্ছে সেল সিগন্যাল উল্টো দিকে গেছে, তারপরে সেল সিগন্যাল উল্টো দিকে গেছে। কিন্তু আমাদের এই যে হ্যামার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে লাল ক্যান্ডেল যে হ্যামারটা, জি জি। এই হ্যামারটা কি করছে? যে সেলিং এর সিগন্যাল দিয়েছে, সেলিং ক্যান্ডেল দাঁড়াইছে, বুঝতে পারছেন? হুম। তাহলে এখানে কি মনে করবে অনেকজন, যে যেহেতু মার্কেটের অ্যালগরিদম ঠিকঠাক আছে, সেলিং এর জন্য ট্রেড, কিন্তু আমরা একটু অ্যালগরিদম চেক করে কি করছি এই জায়গায়, চোখ বন্ধ হয়ে যায়। বাইং এর জন্য ট্রেড দিয়ে প্রফিট করছি। বাইং এর জন্য ট্রেড নিয়ে আমরা প্রফিট করছি। এভাবেই ঠান্ডা জি। মাথায় অ্যালগরিদমটা ধরে প্রতিদিন মার্কেটকে বাস দেওয়া যায়, বুঝতে পারছেন? আহা, আহা। এই মাইকটা মিউট করো। মোহন এটা ভাই, কি বললো? মাইক অফ করলে তো হয়। এটা নয়ন ভাই নাকি? আচ্ছা, আমরা এখন পর্যন্ত কতগুলো ট্রেড দিলাম? এখন পর্যন্ত কইছে মোট 12টা। 12টা ট্রেডের 12টা না, ভিতরে 13টা। 13টা ট্রেডের ভিতরে কয়টা লস দেখেন তো? মোট 2টা
4টা লস মেবি। 4টা লস। একটা নাকি 3টা ট্রেড লস গেছে। না না। হ্যাঁ, এটাই হচ্ছে এআই এর পাওয়ার। বুঝতে পারছেন? জি বুঝতে তো পারছেন যে এআই জি জি দিয়ে অ্যালগরিদম ধরে কিভাবে প্রফিট করা যায়। নাইম ভাই সিগন্যাল দিবেন মার্কেটটা খারাপ তো এই জন্য হ্যাঁ, মানে বড় মার্কেটটা দাদা, আপনার এটা হচ্ছে আরেকটা একটা পার্সোনাল একটা আরেকটা কথা বলি, বিষয় এটা যে মার্কেটটা এখানে খারাপ, অ্যালগরিদম চেঞ্জ হইছে 3 থেকে 4 বার। 3 থেকে 4 বার এরকম না, 3 বার এরকম মেবি 3 বার। জি। আপনারা তো প্রফিটে কম আছেন, ক্যান্ডেলের আপনারা তো সিজন। সন্তুষ্ট, তাই না? মার্কেট ঠিক থাকলে ভাই রানিং এ মনে করেন 3-4টা প্রফিট করা যায়। রানিং এ ওই যে প্রথম যে 3টা প্রফিট করলাম, $1 করে 3টা প্রফিট করলে 3 লং 27, এখানে অর্থাৎ $2 70 ভাই সেন্ট আমাদের প্রফিট থাকতো। শিওর শট নেওয়ার একটা উপায় আছে। আপনাদের মার্কেটে বসেছে দেখতে হবে 2টা লস দেয় কখন, তারপর আপনার হ্যাঁ, কনফিডেন্স বুঝতে মানে পারছেন? ওই এরা দুইটার যারা পর 3 মনে নাম্বারটা করেন যে আমি করাচ্ছি আপনাদের নরমাল ভাবে, আপনাদের তো এখানে ওই সবার ব্যালেন্স তো মনে করেন যে $10 $20, এখানে আমি রিস্ক নিতে চাচ্ছি না। আমি অ্যালগরিদমটা ধরে জাস্ট আপনাদেরকে কিছু শিওর দিতে চাচ্ছি যেন এগুলো প্রফিট হয়। হ্যাঁ, বুঝতে এখন যদি আমি ওভার কনফিডেন্স দিয়ে বলি যে এখানে 100% বা 90% মানে ভুল ক্রমে আমার ভুল হতে পারে, মানুষ তো 100%, হ্যাঁ। তখন তো অ্যাকাউন্ট গুলো জিরো। আর অ্যাকাউন্ট গুলো জিরো করলে অন্য ট্রেডারদের মতো আমার কোনো লাভ নাই। আমার লাভ আছে এটাই যে আমি এখান থেকে 4% পাবো, আপনাদের টার্ন ওভার থেকে এতটুকুই আমার লাভ। বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকুই আমার লাভ, যেটা আমি ওপেনলি যেটা কথা বলি আর কি। এটা ওই কে কি দিয়ে খোলালো না খোলালো ওটা ব্যক্তিগত বিষয়। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাকে স্ক্রিনশট গুলো পাঠান, যে যতগুলো ট্রেড করছেন, যে যতগুলো ট্রেডের স্ক্রিনশট নিছেন, ট্রেড গুলো আমাকে পাঠান। 1 2 3 4 আমাদের 4টা লস হয়েছে এই জায়গায়, খালি 4টা। 1 2 3 4 4টা। হ্যাঁ কালকে কি আবার সিগন্যাল দিবেন? হ্যাঁ, কালকে আমি রাত 10টার দিকে আসবো, 9টার দিকে পাবলিক গ্রুপে আসবো, 10টার দিকে আমি আচ্ছা, ওকে ওকে। এসে আসবো। তাহলে ঠিক আছে, আমি রেকর্ডিংটা যেটা আছে এটা বন্ধ করে দিলাম, নাকি আপনার রেকর্ডিংটা দেখে কিছু শিখতে পারেন? এই যে আমি অ্যালগরিদমটা ধরলাম, এটা দেখে কিছু শিখতে পারেন। হ্যাঁ, আমি পাবলিক গ্রুপে এটা পোস্ট করে দেবো, ঠিক আছে? জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে।